ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আজকের আমি গ্রুপ থ্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মডিউল সিস্টেম পড়াবো। তো চলো মডিউল সিস্টেম তো কি পার্ট আছে। পার্টগুলো হচ্ছে ফাউন্ডেশন অফ কংগ্রুয়েন্স, ফার্স্ট পার্ট ফাউন্ডেশন অফ কংগ্রুয়েন্স, সেকেন্ড পার্ট অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ মডিউলো, পার্ট থ্রি গ্রুপ প্রুফস অ্যান্ড কেলি টেবলস। Modular system and congruence. Let A and B be two integer and we define A congruent B mod n। এর মানে কি A congruent B mod n, এইটা মানে হচ্ছে আমরা লিখতে পারবো n divides A minus B। তাহলে n A minus B কে ডিভাইড করবে, সেটা হচ্ছে A congruence B। তাহলে এটার একটা বাস্তব উদাহরণ আমরা জানি যে সাপোজ এটা হচ্ছে 9টা বাজে, কিন্তু আমি যদি 9 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কত হবে 13। তাহলে আমরা যখন 9 এর সঙ্গে 4 যোগ করি সেটাকে আমরা 13টা বাজে বলি, কিন্তু বলি না। সেটা বাজে কখন বাজে, কটা বাজে, 1টা বাজে বলি। তাহলে এই যে 13টা, 13 অ্যাকচুয়ালি কি 1 ইন্টু 12 প্লাস 1। তাহলে রিমাইন্ডার যেটা 1 থাকছে তখনই কিন্তু সেটা 1টা বাজে বলি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 13 কনগ্রুয়েন্ট মডিউলো 1 মড 12। তাহলে এখানে মড 12 এর একটা এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মডিউলো সিস্টেমের একটা এক্সাম্পল, যেটা আমরা ক্লকের এক্সাম্পল দিয়ে আমি দেখছি। A standard clock uses modulo 12 for time. If the current time is 9 o'clock and you add 4 hours, you get 1 o'clock. Why? Because 9 plus 4 13 and 13 congruent 1 mod 12. Now addition modulo. Let A and B any two integer and M is a positive integer, then A plus B equals to R, where 0 less or equals to R less than M. That means here R is a least non-negative remainder when A plus B is divisible by M. তাহলে আমরা A plus B এর মডিউলো M বলবো ইকুয়ালস টু R, যেখানে A plus B টাকে M দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে সেটাকে বলবো যেখানে Rটা হচ্ছে লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার। তাহলে এক্সাম্পলটা দেখি, 8 অ্যাডিশন মডিউলো 3 8 ইকুয়ালস টু 1। এটা কিভাবে হচ্ছে আমরা প্রথমে এটা দেখার জন্য করবো 8 প্লাস 8 ইকুয়ালস টু 16। যেহেতু এখানে অ্যাডিশন মডিউলো 3, তাহলে এটা লিখতে পারবো অ্যাকচুয়ালি 3 দিয়ে ডিভাইড হবে। 16 কে যদি 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 3 3 5 যা 15, 1 রিমাইন্ডার। Therefore we can write as 3 into 5 plus 1। এখানে 1 হচ্ছে রিমাইন্ডার, তার ফলে 8 অ্যাডিশন মডিউলো 3 8 equals to 1. Similarly we can get 3 plus 9 equals to 2, because 3 plus, that is 3 plus 9 equals to 12, and 12 টাকে লিখতে পারবো 5 plus 2 is a remainder, therefore this. Similarly 5 plus modulo 3 11 equals to 1, since 5 plus 11 equals to 16, when 16 divisible by 3, that means 5 3 5 is 15, remainder 1. Therefore we can write as 3 into 5 plus 1. Therefore 5 addition modulo 3 11 equals to 1.
Now multiplication module. A multiplication B, where A and B are two integer. P is a fixed positive integer. Fixed positive integer. Fixed positive integer. Therefore, multiplication module written as A xp B equals to R, where R less than P. Therefore, R is the least non-negative remainder when R is the non-negative remainder. R is the non-negative remainder when A multiplication B is divisible by divided by P. যদি এদের মাল্টিপ্লিকেশনটা P দিয়ে ডিভাইড হয় যেখানে আরটা রিমাইন্ডার। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি দেখি। এক্সাম্পলটা কিরকম ধরনের এক্সাম্পল আছে, তাহলে এখানে 4 মাল্টিপ্লিকেশন মডিউলো 3 5 equals to 2. That means 4 into 5 equals to 20, and যেহেতু মাল্টিপ্লিকেশন মডিউলো 3 তাহলে 20 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 6 যা 18, 2 রিমাইন্ডার, তাহলে আমি লিখতে পারবো 3 into 6 plus 2 রিমাইন্ডার। সিমিলারলি 7 multiplication 8 equals to 1, এটা কিভাবে হচ্ছে, 7 into 8 মাল্টিপ্লাই করলে কত পাবো, 56 পাবো, এবং এই 56 লিখতে পারবো 5 into 11 plus 1. Similarly we can write this also. Now show that Z3 plus 3 is an abelian group with respect to addition modulo 3. Addition modulo 3 এর রেসপেক্টে এটাকে আমাকে গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ প্রমাণ করতে হবে। তাহলে Z3 আমরা জানি কি Z3 সমান কি, Z3 তে কি কি এলিমেন্ট আছে, Z3 সমান 0 1 2, তাহলে আমরা লিখতে পারি 0 0 1 2 0 1 2, তাহলে 0 এর সঙ্গে 0 অ্যাড করলে 0 হবে, 0 প্লাস 1 1, 0 প্লাস 2 2, 1 প্লাস 1 1 প্লাস 1 2, কিন্তু 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2 এটা কি হবে 3। 3 যদি আমরা একে ডিভাইড করি, 3 দিয়ে 3 কে ডিভাইড করি, তাহলে কত হবে 3, তাহলে 3 প্লাস 0, তার মানে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3, 3 ডিভাইড করলে 0 হবে, রিমাইন্ডার 0 হবে। তার ফলে 2 প্লাস 0 ইকুয়ালস টু 2, 2 প্লাস 1 3, 3 কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 থাকে, 4 প্লাস 2 প্লাস 2, 2 প্লাস 2 4, 4 ইকুয়ালস টু 3 into 1 প্লাস 1, তাহলে 4 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 প্লাস 1, রিমাইন্ডার 1। তাহলে আমরা এই কম্পোজিশন টেবিলটা ফর্ম করতে পারছি। তাহলে কম্পোজিশন টেবিলটা আমাকে দেখাতে হবে এখন অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে অ্যাবেলিয়ান গ্রুপ দেখাতে হলে প্রথমে আমাকে দেখাতে হবে যে এইটা গ্রুপ ফর্ম করছে। তাহলে গ্রুপ ফর্ম করছে মানে প্রথমে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হবে, ক্লোজার। প্রথমে হচ্ছে ক্লোজার প্রপার্টি, 2 হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, 3 হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, 4 হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স প্রপার্টি। তাহলে এই সমস্ত প্রপার্টিগুলো হোল্ড করলে গ্রুপ হবে।
গ্রুপ হবে। তাহলে আমি এই টেবিল থেকে বলতে পারবো যে জেডের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু সেইগুলোই কিন্তু এই টেবিলে কম্পোজিশন টেবিলেই আছে। তার মানে কি এই Z3 কমা প্লাস অ্যাডিশন মডিউলো 3 ইজ এ ক্লোজার, and addition modular multiplication modular both are associative আমরা জানি। এবং যদি যে আইডেন্টিটি মানে কি a প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস a, তাহলে যদি a বিলংস টু জির মধ্যে থাকে, সাপোজ যে একটা নন এমটি সেট, তাহলে জির মধ্যে থাকে, তাহলে a প্লাস 0 প্লাস 0 প্লাস a, তার মানে এইখানে এই যে এলিমেন্টের সঙ্গে আমি যদি জিরোটা অ্যাড করি তাহলে সেই সমস্ত এলিমেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, 0 প্লাস 0 1 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 2 2, তারপরে এটা আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট, আমরা ইনভার্স এলিমেন্ট মানে কি জানি, a ইন্টু a ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে এখানে আইডেন্টিটি কি আছে, এই কম্পোজিশন টেবিলে এই কম্পোজিশন টেবিলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, তার মানে 0, তার মানে আমরা যেখানে যেখানে 0 পাবো সেইগুলো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কি 0-র ইনভার্স কি হবে, 0-র ইনভার্স 0, 1 এর ইনভার্স কত হবে, 1 এর ইনভার্স 1 অফ ইনভার্স 1 এর ইনভার্স কত হবে 2, তাহলে 2 এর ইনভার্স 1, তাহলে 2 এর ইনভার্স 1। তাহলে এখানে জেডের মধ্যে যে সমস্ত জেডের মধ্যে কি কি এলিমেন্ট আছে, 0 1 2 আছে, প্রত্যেকটা এলিমেন্টেরই একটা ইনভার্স রয়েছে। তার ফলে ইন এক্সিস্টেন্স অফ এই সেটের মধ্যে এক্সিস্টেন্স অফ ইনভার্স আছে। তাহলে ক্লোজার অ্যাক্সিওম বলে দিয়েছি, অ্যাসোসিয়েটিভ, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, তাহলে 0 ইজ আইডেন্টিটি এলিমেন্ট, এক্সিস্টেন্স অফ ইনভার্স, 0 ইনভার্স ইকুয়ালস টু 0, 1 inverse equals to 2, 2 inverse equals to 1, and every element has an inverse in the Z3 প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। কমিউটেটিভ প্রপার্টি, since from this composition table except principal diagonal element 1 and 2 and 1 and 2 are symmetric, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বাদে এই এলিমেন্টগুলো কিন্তু সিমেট্রিক, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সিমেট্রিক। তাহলে এখানে 0 0 থেকে যাচ্ছে, সিমেট্রিক হওয়ার ফলে আমরা বলতে পারবো যে দ্য কম্পোজিশন টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে এই কম্পোজিশন টেবিলটা সিমেট্রিক, তার ফলে এটা কমিউটেটিভ। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে গ্রুপ হয়ে গেছে, গ্রুপ, তারপর যদি কমিউটেটিভ হয়, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এই দুটো মিলে হচ্ছে কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ অর কমিউটেটিভ গ্রুপ। তাহলে আমরা বলতে পারবো Z3 কমা প্লাস 3 ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। এখন আমরা দেখাবো জি একটা সেট যার মধ্যে 1 2 3 4 5 6 ইজ এ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ অফ অর্ডার 6 উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো 7। মাল্টিপ্লিকেশন মডিউলো 7 এর রেসপেক্টে এইটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে, সেটা আমরা দেখাবো। তাহলে মাল্টিপ্লিকেশন মডিউলো 7 এ কি কি এলিমেন্ট আছে, এরকম, অ্যাকচুয়ালি এটা জি, তাহলে জি অ্যাকচুয়ালি
জি ইকুয়ালস টু আছে 1 2 3 4 5 6 এই সমস্ত এলিমেন্ট আছে। তাহলে এখানে 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 1, 1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 2, 3 3 4 5 6, 2 into 1 2, 2 into 2 4, 2 into 3 6, 2 into 4, 2 into 4 কত, 2 into 4 equals to 8, মাল্টিপ্লিকেশন মডিউলো 7 8, তাহলে 8 কে লিখতে পারবো আমরা 7 into 1 plus 1, তাহলে 8 যেহেতু মাল্টিপ্লিকেশন মডিউলো 7, তাহলে 8 কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকে, তার জন্য এটা 1 হয়ে গেল। একইভাবে 5 2 যা 10, 7 দিয়ে ডিভাইড করলে 2 multiplies 11 5 equals to 10, that means 7 into 1 plus 3 is the remainder. Similarly this also, therefore 3 into 1 3, 3 into 2 6, 3 into 3 9, তার মানে 9 কে 7 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার 2 থাকে, 3 4 যা 12, 7 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকে, 5 3 যা 15, 15 7 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে, 7 2 যা 14। Similarly 3 into 16, 3 into 6 18, 7 দিয়ে ডিভাইড করলে 18 কে 7 দিয়ে ডিভাইড করলে 7 into 2 plus remainder 4. Similarly we can get all this element. So we have to prove abelian group, first group. তাহলে গ্রুপ প্রমাণ করতে গেলে আমাকে কি দেখাতে হবে, প্রথমে ক্লোজার দেখাতে হবে, ক্লোজার। তাহলে জি যে সেট সেইটা কি ক্লোজার, সেটা অবশ্যই ক্লোজার, কারণ আমি এই কম্পোজিশন টেবিল থেকে বলতে পারবো যে জি এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 সমস্ত এলিমেন্টই এই কম্পোজিশন টেবিলে আছে, তার ফলে আমরা বলতে পারবো এটা এই কম্পোজিশন টেবিল আর এলিমেন্ট ইন সেট জি। তাহলে জি থাকার ফলে জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো 7। ওকে, অ্যাসোসিয়েটিভ, আমরা অ্যাসোসিয়েটিভ প্রমাণ করার জন্য একটা এখানে এক্সাম্পল নিয়েছি। যদি আমরা এখানে 3 4 5 বিলংস টু জি নেই, তাহলে আমরা ক্যালকুলেশন এভাবে করব, 3 multiplication modulo 7 4 into 5, that means 4 3 যা 12 কে 7 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার 5 থাকে, 5 multiplication modulo 7 5 5 যা 25, 7 3 21, মানে রিমাইন্ডার 4 থাকছে। তাহলে আমরা যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরি, তাহলে এটার অ্যাসোসিয়েটিভ এ স্টার এ মাল্টিপ্লিকেশন বি মাল্টিপ্লিকেশন সি ইকুয়ালস টু 4। সিমিলারলি আমরা এটা দেখি, 3 মাল্টিপ্লিকেশন মডিউলো 7 4 মাল্টিপ্লিকেশন মডিউলো 7 5 ইকুয়ালস টু 3 মাল্টিপ্লিকেশন মডিউলো 7 5 4 যা 20, তাহলে 7 দিয়ে ডিভাইড করলে 6 হবে, রিমাইন্ডার 6, 6 3 18, 18 রিমাইন্ডার 4। তার ফলে আমরা বলতে পারবো therefore associative property is hold in G, G তে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আমরা জানি কি 1 belongs to G, যদি 1 belongs to G এর মধ্যে থাকে, from table we can say that 1x7a equals to a, therefore a multiplication modulo 7 equals to 1, এই প্রপার্টি কিন্তু হোল্ড করছে। তার ফলে 1 is the identity element, 1 is the identity element। তার মানে আমি এই কম্পোজিশন টেবিল থেকে বলতে পারছি যে এই যে 1 এর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করলেই 1 পেয়ে যাচ্ছি, তার ফলে এখানে যে এলিমেন্টগুলো আছে এখানেও সেই এলিমেন্টগুলো আছে,
মাল্টিপ্লিকেশন করার ফলে আমি সেই এলিমেন্টগুলো পেয়েছি, তার ফলে এইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এক্সিস্টেন্স অফ ইনভার্স, তাহলে এই যে কম্পোজিশন টেবিলে আমরা কি কি পাচ্ছি, এইখানে 1 কোথা কোথায় পাচ্ছি, 1, এইটা একটা 1 পাচ্ছি, এইখানে আমি 1 পাচ্ছি, এইটায় 1 পাচ্ছি, তারপর আইডেন্টিটি এলিমেন্ট 1 এটার পাচ্ছি, এটা আইডেন্টিটি এলিমেন্ট এখানে 1 পাচ্ছি, 6-এর 1 এইখানে পাচ্ছি। তার মানে আমরা আইডেন্টিটি এলিমেন্ট কি বলতে পারবো, 1 ইনভার্স ইকুয়ালস টু 1, 2 ইনভার্স আইডেন্টিটি এলিমেন্ট 4, 2 ইনভার্স ইকুয়ালস টু 4, 3 ইনভার্স equals to 1, 4 inverse equals to 2, 3 inverse equals to 5, 3 inverse equals to 5, 5 inverse equals to 3, 5 inverse equals to 3, and 6 inverse equals to 6। তার মানে আমরা কম্পোজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে ইনভার্স আছে। দেয়ারফর উই ক্যান সে দ্যাট দ্য ইনভার্স অফ ইচ এলিমেন্ট বিলং টু দ্য সেট। এই সেটেরই প্রত্যেকটা এলিমেন্টেরই ইনভার্স রয়েছে। তার ফলে এবং আমরা কম্পোজিশন টেবিল থেকে এটা বলতে পারবো সিমেট্রিক, দিস কম্পোজিশন টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এখানে যেমন এই যে ডায়াগোনাল এলিমেন্টটাকে বাদ দিলে 2, 3, 5, 4, 5, 6 এটার সঙ্গে এটা সিমেট্রিক। আবার 6, 1, 3, 5 এইটা সিমেট্রিক এইটা। তারপরে 5, 1, 4 সিমেট্রিক ইজ দিস। সিমিলারলি 6, 3 সিমেট্রিক, 2, 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে from the composition table it is clear that the table is symmetric about the principal diagonal, therefore composition is commutative, and hence G comma multiplication modulo 7 is a finite abelian group। ফাইনাইট কেন ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, তো এটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।